পায়োম্যাটার সেটা ফোল্ডেড হয়ে ইনভ্যাজিনেশন, যেমন পেরিটোনিয়াম ফোল্ড হয়ে পেরিটোনিয়াল লিগামেন্ট করে না? পেরিটোনিয়াম কোথায় ছিল এ জানে? কোথায় ছিল পেরিটোনিয়াম? অ্যাবডোমেনে ছিল। তো ওই পেরিটোনিয়ামের ফোল্ড যেরকম হয় এখানেরও পায়োম্যাটারে ফোল্ড হয়। এখানে নাম দিয়েছি টেলাকোরয়েডিয়া, বিশাল গাল ভরা নাম। এরকম নাম বললে পেশেন্ট খুব ইমপ্রেসড হয়ে যাবে। টেলাকোরয়েডিয়া হয়েছে আপনার, ডাক্তারবাবু বাঁচবো না মরবো? আমি খালি বাঁচাতে পারবো, আশীর্বাদ করবো তবেই বাঁচবে। হ্যাঁ, 1 বছর ধরে আমার কাছে চিকিৎসা করবেন, রোজ আসবেন, ফিস দেবেন, ঠিক আছে? রুম করে চিকিৎসা করতে হবে। আর তো উপায় নেই, বুজরুকি করা ছাড়া তোদের। টেলাকোরয়েডিয়া হয়েছে। টেলাকোরয়েডিয়াটা কি? ওটা কোনো অসুখ নয়, কিন্তু তোদের পেশেন্টের ওই অসুখটা হয়েছে। টেলাকোরয়েডিয়া হচ্ছে পায়োম্যাটার ফোল্ড, দুটো লেয়ার ভাঁজ হয়ে ঢুকে গিয়ে রুফের দিকে থাকে। কোথায় থাকে? রুফ, ভেলাম টেন্টে থাকে। এইবারে এই টেলাকোরয়েডিয়ার মধ্যেও ব্লাড ভেসেল ঢুকে যায়। ব্লাড ভেসেল ঢুকে গিয়ে একটা প্লেক্সাস করে, তার নাম কি? কোরয়েডিয়াল প্লেক্সাস। তাহলে ব্লাড ভেসেলস এর ছোট ছোট ক্যাপিলারিজ ঢুকে গিয়ে টেলাকোরয়েডিয়া তার মধ্যে র‍্যাপড হয়ে গিয়ে ওই রুফটার মধ্যে একটা নেক্সাস করে ফেলছে। তো টুগেদার বলা হয় টেলাকোরয়েডিয়া উইথ কোরয়েড প্লেক্সাস। এই টেলাকোরয়েডিয়া উইথ কোরয়েড প্লেক্সাস এর কাজ কি? এগুলো দিয়ে সিক্রেশনস অফ সিএসএফ, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, এটা সিক্রেশনস এবং অ্যাবজর্পশন ওইখানগুলো দিয়েই হয়। বোঝা গেল? এইটার ক্ষেত্রে ওইটাও পড়তে হবে, টেলাকোরয়েডিয়া এন্ড কোরয়েড প্লেক্সাস। এই কোরয়েড প্লেক্সাসে কোথায় কোন আর্টারি ব্রাঞ্চ করছে সেটা আমরা আজকে জানবো, ঠিক আছে? তো বেসিক আইডিয়া হলো কি কোন জিনিস জায়গাটা কি। বেশ, এটা হচ্ছে আমার ফোর্থ ভেন্ট্রিকল, যেটা পড়ানো হয়ে গেছে থিওরিটা, সেটা আমাদের দেখে নিতে হবে। আর ফ্লোর আমি পরে যদি ব্রেন স্পেসিমেন করতে পারি, বের করতে পারি, তাহলে ব্রেন স্পেসিমেন একদম ফাটিয়ে বের করবো, ঠিক আছে? তো একদিন ডাকবো তোদের ক্লাসটা শেষ হলে, দেখে একটা ফাটাতে হবে। কার ব্রেনটা ফাটাবো সেটা এখন খুঁজতে হবে। দেখে নি মোটামুটি কার ব্রেন বার করা যাবে, তখন সেখানে ফোর্থ ভেন্ট্রিকল আর এটা করে তারপরে সেখান থেকে আলাদা করে ফ্লোর অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকল কিছু ফিচার আছে দেখিয়ে দেবো। যদিও তোদের কোনো কাজে লাগবে না, কারণ ওই ফিচার গুলো তোদের মাথায় ঢুকবেও না, তবুও যাই হোক তোরা একটু ফোর্থ ভেন্ট্রিকলটা প্রিপেয়ার করে রাখবি। টেলাকোরয়েডিয়া, ফ্লোর অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকল, ফিচার্স টু ইট, আর কোরয়েড প্লেক্সাস, সিগনিফিকেন্স কি, ওই জিনিসগুলো শর্ট নোট প্রিপেয়ার করে রাখবি, ওটা কোশ্চেন আসে, কেমন? বেশ, এবারে আমরা যেটা পড়বো আজকে সেটা হচ্ছে এইটা। এটা কি? সেরিবেলাম। বেশ, আচ্ছা, সেরিবেলাম এটা হচ্ছে posterior part of cranial fossa, মানে এটা lower part of the brain. This is the lower part of the brain. That means we have the anterior part, middle part and inferior part of the brain. So this is inferior part of the brain which is lying in the fossa. We call them as posterior cranial fossa. আমরা যখন স্কাল পড়বো, স্কালের মধ্যে ভেতরে ফসা গুলো দেখবো, তো তখন আমরা বুঝতে পারবো যে অ্যান্টিরিয়র ক্রেনিয়াল ফসা, মিডল ক্রেনিয়াল ফসা আর পোস্টিরিয়র ক্রেনিয়াল ফসা, তিনটে ফসা আছে। এটা হচ্ছে পোস্টিরিয়র ক্রেনিয়াল ফসা, লোয়ার পার্ট অফ দ্য স্কালে থাকে, রাইট? সো এই পোস্টিরিয়র ক্রেনিয়াল ফসা যে পার্টটা আছে ব্রেনের পার্ট, এটাকে বলা হচ্ছে সেরিবেলাম। সেরিবেলামে দুটো হেমিস্ফিয়ার আছে, রাইট সেরিবেলার হেমিস্ফিয়ার, লেফট সেরিবেলার হেমিস্ফিয়ার। আর রাইট এন্ড লেফট সেরিবেলার হেমিস্ফিয়ারের মাঝখানে এটা পন্সটা থাকছে। এই পন্সটাকে ভাগ্যিস বললি, পন্সটা থাকে এইখানে ট্র্যাক করে থাকছে, ঠিক আছে? এই পন্স গুলোর সাথে কি যুক্ত আছে? পেডাঙ্কেলস। এই দেখ এইখানে একটা পেডাঙ্কেল যাচ্ছে, দেখ এটা কোন পার্ট? এটা হচ্ছে মিড ব্রেন, পন্স, মিডল অবলাঙ্গাটা। এই দেখ এইখানে যেটা চলে যাচ্ছে প্রজেকশনস, এইটা হচ্ছে পেডাঙ্কেল। কোন পেডাঙ্কেল? মিডল সেরিবেলার পেডাঙ্কেল। এখান থেকে যেটা উপরের দিকে গেছে, এখানে গেছে উপর দিয়ে, সেটা হচ্ছে সুপিরিয়র সেরিবেলার পেডাঙ্কেল। তলা থেকে যেটা গেছে এখান দিয়ে যাবে ভেতরে ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কেল। মানে এটা হচ্ছে ট্র্যাকস, মানে হাইওয়েজ taking the fibers to the different parts of the brainstem and leading to the cerebellar hemisphere or gray matter or white matters or matters of the cerebellum. তার মধ্যে নিউক্লিয়াস থাকে, তার মধ্যে সেখান থেকে যাচ্ছে আসছে, অথবা নিউক্লিয়াসে রিলে করছে, ব্রেন থেকে আসছে, স্পাইনাল কর্ড থেকে আসছে, এখানে রিলে করছে, রিলে করে আবার ফ্লো করছে, so that they need a communication channel between the brain or cerebrum to the cerebellum to the brainstem and the spinal cord.
তাতে একটা কোঅর্ডিনেটেড ট্র্যাক এর মধ্যে দিয়ে যেতে আসতে পারে। ইনফরমেশন তো পাঠালে কোথাও তো পাঠাতে হবে, তাই তো? মেসেজ করছিস বা যাই করছিস তো যাচ্ছে কোথাও থ্রু তোদের, এটা ইলেকট্রনিক্যালি ট্রান্সফার্ড হয়ে is going to some networks, that network is coding it and sending it to someone else বা কোথাও রিলে হচ্ছে। তো ট্র্যাক আছে তো কিছু, through tracks it is going. Similar to it we have the tracks, these are physical. The physical tracks আমরা বলি cerebellar peduncles, these are tracks। তার মানে tracks মানে কি, it's not made of neurons, it's made of fibers, white matters, that means actions, dendrons এইগুলো। তাহলে যদি বলি যে তাহলে নিউরনস গুলো কোথায় আছে, সেল বডিজ, সেল বডিজ আর লাইং উইদিন দিস পার্টিকুলার কালেকশনস, উই কল দেম অ্যাজ নিউক্লিয়াসেস যদি আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে বলি। আর আউটসাইড সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নিউক্লিয়াস গুলোকে আমরা বলি গ্যাংলিয়ন। উইল টক অ্যাবাউট গ্যাংলিয়ন কাকে বলে, দেখবো গ্যাংলিয়নের ডেফিনেশনস, ওগুলো আমরা শুনবো বা জানবো। ঠিক আছে, তো আমার দুটো সেরিবেলার হেমিস্ফিয়ার আছে আর মাঝখানে পার্ট যেটা আছে সেটাকে বলছে ভার্মিস। সো দুটো সেরিবেলার হেমিস্ফিয়ার এন্ড ইন বিটুইন দিস পার্ট আছে সেটাকে বলি ভার্মিস বাই দ্য ভি। সো টু সেরিবেলার হেমিস্ফিয়ার উইথ ভার্মিস, ইট হ্যাজ গট টু সারফেসেস, সুপিরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস। বোঝা যাচ্ছে, সহজ জিনিস, রাইট? নাও আর কি আছে, it has got lobes. How many lobes? It has 3 lobes: anterior lobe, middle lobe, and posterior inferior lobe or flocculonodular lobes. So anterior lobe, posterior lobe, middle lobe and flocculonodular lobe. Anterior lobe টা কোনটা, এখানে দেখ একটা ফিশার দেখা যাচ্ছে, এই ফিশারটাকে বলে প্রাইমারি ফিশার। তাহলে এর আগে যে পার্ট অফ সেরিবেলার টিস্যুস আছে সেটাকে বলা হয় anterior lobe of the cerebral hemisphere। এইখানে একটা দেখ ফিশার দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে হরিজন্টাল ফিশার। সো এই পোরশনটার এই পোরশনের মাঝে যে পার্টটা আছে সেটা বলা হচ্ছে মিডল লোব অফ দ্য সেরিবেলাম। আর তার পিছনে একটা ছোট স্ট্র্যান্ডস থাকে, যখন আমরা ফ্রেশ থাকে প্রিপেয়ার করা যায় তখন একটা ফ্লকুলোনোডুলার সালকাস আছে, সেইটার মাঝখান দিয়ে একটা থিন স্ট্র্যান্ড অফ টিস্যুস অফ ফ্লকুলোনোডুলার নোডস থাকে। এটা খুব ভালো বোঝা যাচ্ছে না কারণ এটা ওল্ড স্পেসিমেন রয়েছে, তো ওইগুলো ছিঁড়ে যায়, সেটাকে বলা হয় flocculonodular lobe or inferior lobe of the cerebellum. So it, theoretically, anatomically, we can divide this particular cerebellum into 3 lobes. We call them as anterior, middle and inferior or flocculonodular node, right? So we have these 2 cerebral hemisphere, right and left. In between we have the vermis. It has 2 surface, superior and inferior. It has 3 lobes: anterior, middle and inferior, separated by the sulcuses, which is known as primary or fissure primary, primary fissure, horizontal fissure or horizontal sulcus, and flocculonodular sulcus, which is separating the flocculonodular lobe. So তিনটে লোব এটা আমাদের physically, anatomically divide করা যায়। Functionally it can be divided with 3 different things: archicerebellum, paliocerebellum and neocerebellum. ওটা functional, but আমরা অতটা anatomically অতটা ডিপে যাই না। ঠিক আছে, তো ফাংশনাল অ্যানাটমিক্যাল ডিফারেন্স, ফাংশনাল ক্লাসিফিকেশন অর অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন, দুটো ক্লাসিফিকেশন ওয়ে আমরা সেরিবেলামকে বলতে পারি। অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশনটা আমরা একটু মনে রাখবো, তিনটে লোব রয়েছে, অ্যান্টেরিয়র, মিডল এন্ড ইনফিরিয়র, সেপারেটেড বাই দ্য ফিশার্স, প্রাইমারি ফিশার, হরিজন্টাল ফিশার এন্ড ফ্লকুলোনোডুলার নোডস সেপারেটেড বাই ফ্লকুলোনোডুলার ফিশার, রাইট? এটা তিনটে পার্ট রয়েছে, তিনটে হেমিস্ফিয়ার, তিনটে peduncles রয়েছে, 3 cerebellar peduncles are there, superior, middle, inferior, going to the 3 different brainstem regions, and this particular thing has a midline thing, we call them as vermis. Vermis টাকে অনেক ভাগে ভাগ করা যায়, it can be separated into 9 domains or 9 parts. This midline thing we call them as vermis, superiorly ভাগ করা যায়, inferiorly ভাগ করা যায়, অত কিছু আমরা জানবো না, ঠিক আছে, কারণ আমাদের জন্য অত কিছু জানাটা মুশকিল। Now the part which is related to this particular inferior surface, দেখ inferior surface এর ভার্মিসের বা এই সেরিবেলার হেমিস্ফিয়ার একটা পার্ট দেখ, এই জায়গাটা যেটা আমি টাচ করছি, দেখ ইনফিরিয়র পার্ট এটা, আর এইখানে আমি টাচ করছি যেটা মিড লাইন পার্ট, সেটা ভার্মিস আর এর মাঝখানে হ্যাং করে আছে, এই জায়গায় টাচ করছি এইটা আর এইটা। সো এইখানে দেখ ইনফিরিয়র সারফেসে দিস আর দ্য বাল্জ পোরশনস অফ দ্য সেরিবেলাম, রাইট? So এই bulge portion of the inferior cerebellum, cerebellar surface, these two we call them as tonsils. We call them as cerebellar tonsils. Cerebellar tonsils are these inferior surface have got bulge on, right, in the midline, right, left, মাঝখানে দেখ একটা ফিশার রয়েছে, সেটা ডিভাইড করে রাখছে, তাই? সো এই দুটো বাল্জকে আমরা বলি cerebellar tonsils,
Now cerebellar tonsils are related to the part anatomically which is lying on top of the opening which is this brain, the skull has, which is known as foramen magnum. Foramen magnum বলে যে ওপেনিং আছে ব্রেনে, যখন আমরা ব্রেনে দেখব এই সেরিবেলার টনসিলটা ঠিক তার জাস্ট উপরে থাকে, separated by a dural fold. So this particular cerebellar tonsils has a chance or has a tendency to herniate out of that particular opening which is known as foramen magnum. So এটাকে বলে tonsillar herniation. এই টনসিল যদি হার্নিয়েট করে যায় মানে ওটা কি বেরিয়ে চলে আসে। হার্নিয়েশন মানে বুঝিস, হার্নিয়া মানে কি অ্যাবনর্মাল জিনিস যেটা তার থাকার কথা নয়, সেই ওখান দিয়ে বাজে গর্তের মধ্যে ঢুকে পড়েছে, দিয়ে বেরিয়ে চলে এসেছে, দিয়ে অন্য স্পেসে চলে এসেছে, বোঝা গেল? তো সেই হার্নিয়েশন এই ব্রেনেরও হতে পারে। ব্রেনের কোন পার্ট? সেরিবেলাম হতে পারে। সেরিবেলামের কোন পার্ট? এই বাল্জ পোর্শনটা, এই টনসিলার পোর্শন। কোথায় থাকে টনসিলটা? ইনফিরিয়র সারফেস অর ইনফিরিয়র সারফেস অফ দ্য সেরিবেলাম। এইটা সুপিরিয়র সারফেস অফ দ্য সেরিবেলাম, ফ্লিপ করলে কি ইনফিরিয়র সারফেস। ইনফিরিয়র সারফেসের মিড লাইনে এই দুটো বাল্জ টনসিলের মধ্যে দেখাচ্ছে, দেখ রাইট সাইড লেফট সাইড বাল্জের মধ্যে দেখে না, এটাকে বলে সেরিবেলার টনসিল। দিস ক্যান হার্নিয়েট আউট and create trouble. Along with it can trap some nerves. 9, 10, 11 নার্ভস গুলো ট্র্যাপ করে ফেলতে পারে। Along with that it can take out some kind of brain tissue as well and herniate করে গিয়ে ব্রেন স্টেমে ক্লিং করতে পারে, চাপ দিতে পারে, কম্প্রেস করতে পারে। We have a compression effect. So herniation হয়ে গেলে তখন cerebellar herniation বলা। আমরা পড়বো বা ক্লিনিক্সে যাবো যখন, তখন এই হার্নিয়েশনটা আসে, তখন একটা ক্লিনিক্যাল প্রবলেম, সেই ক্লিনিক্যাল প্রবলেমটা আমাদের ডিল করতে হয়। So this tonsil is mattering to us to identify this cerebellar tonsillar herniation, right? So these things we have to keep in mind. Other than this particular cerebellum is related to a fold of dura mater. We call them as tentorium cerebelli and fox cerebelli. Fox cerebelli তে কি দুটো সেরিবেলার হেমিস্ফিয়ারের মাঝখানে একটা ডুরা ম্যাটার ফোল্ড ঢুকে যায়, সেটাকে বলা হয় FALX, ফক্স সেরিবেলাই। আর টেন্টোরিয়াম সেরিবেলাই মানে সেরিবেলামের উপরে একটা টেন্টের মধ্যে থাকে, which is separating the occipital lobe of the brain and cerebellum, ওটাকে বলা হয় টেন্টোরিয়াম সেরিবেলাই। ওটা ওই ফুলটাও দেখা যায় ব্রেনে যখন আমরা দেখি। So tentorium cerebelli, it's a